এই দরজা দিয়েই কান্তাজিউ মন্দিরে প্রবেশ করতে হয়। মন্দিরে প্রবেশের পরপরই এর চারপাশে টিনের ছাউনি দেয়া বেশ কয়েকটি ঘর দেখতে পাবেন। মাঝে একটি প্রশস্ত জায়গা। মূলত মন্দিরকে কেন্দ্র করেই এই ফাঁকা জায়গা এবং ঘরগুলো তৈরি করা হয়েছে। যেহেতু দর্শনার্থীদের জন্য মন্দিরে প্রবেশ নিষেধ, তাই এখানে দাঁড়িয়েই দর্শনার্থীরা মন্দির দর্শন করে থাকেন। মন্দিরের ঠিক অপোজিটে এই ধরনের বেশ কয়েকটি দোকান দেখতে পাবেন। এগুলোকে বলে মন্দির ভোগ ভাণ্ডার। এখান থেকে নির্দিষ্ট মূল্যের বিনিময়ে এগুলো কিনে হিন্দু ধর্মাবলম্বীরা মন্দিরে পূজা দিয়ে থাকেন। মন্দিরটির বিশেষ আকর্ষণ টেরাকোটার কাজ। মাটির উপরে যে কত সুন্দর নকশা করা যায় তা এই মন্দিরটিকে না দেখলে বোঝা যায় না। পৌরাণিক কাহিনীগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে মাটির নকশা দিয়ে। এই মন্দিরটি নির্মাণ এবং নকশা করার জন্য পারস্য থেকে নকশা শিল্পী ও মিস্ত্রি আনা হয়েছিল। মন্দিরের পেছনের এই অংশে একটি তমাল গাছ আছে। সেই তমাল গাছে ভক্তরা লাল সুতা বেঁধে থাকেন তাদের মনস্কামনা পূরণের জন্য। প্রতিদিন এখানে হাজার হাজার দর্শনার্থী আসে। এটা হলো মন্দিরের পেছনের গেট।